রিবা, সুদ খাবে না। আজকে বলেন তো বন্ধন লোন, কি লোন? বন্ধন লোন, কিস্তি। একটা পরিবারে বাঁধলে, একটা পরিবারে কি নেয়? বাঁধলে। আমার কথা বলি একটু, আমি যখন মোটরসাইকেল নিই, তো যিনি মোটরসাইকেল দেবেন উনি বিসমিল্লাহ বলে কলম ধরছেন, দেওয়ার বলছেন মোল্লা সাহেব বলেন কত টাকা জমা করবেন? 40,000 জমা করবেন, এত টাকা কিস্তি দিতে হবে। তার মানে 1 লাখ টাকার গাড়ি নিলে 25,000 30,000 আপনার কি দিতে হবে? আবার ডবল কিস্তি ভরতে হবে। আমি বলেছিলাম মা আমরা কিস্তিতে গাড়ি নেবো না, ক্যাশে বলে। তো আসলে তারা কিস্তির আগে কি করছে? হিসাব করছে। তারপর কিস্তি নিচ্ছে কি করে? বিসমিল্লাহ বলে। বাস্তব কথা আপনাকে বলছি, কিস্তি চেপে বিসমিল্লাহ বলে কিস্তি লিখছে। যে মোল্লা সাহেব বলেন কত টাকা দিবেন? বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করে একবারে কিস্তি লিখতে আরম্ভ করছে। আপনি বলেন তো একটা পরিবার কি বন্ধন লোন থেকে বাদ আছে? একটা পরিবার বাদলে কেন সুদ ছিল? আর কেন আপনার মেয়েকে ওই তার ব্যাপারে কেন বা তাকে শেয়ার বলা লাগবে? আপনার স্ত্রী আপনি খবর রেখেছেন, যার কাছে কিস্তি নেবেন, যার কাছে লোন নেবেন, ওটা আপনাকে দিবে না। কাকে দিবে না? আব্দুর রহমানকে দিবে না। কাকে দিবে? আব্দুর রহমানের স্ত্রীকে দিবে। কেন জানেন? আব্দুর রহমান তো মাঠে চাষ করে ভাই, ও তো কেরালা খাটে, ওকে খুঁজে পাবে? ও খুঁজে পাবে না। আর স্ত্রী কোথায় যাবে? মায়ের বাড়ি আর শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, এই তো জায়গা তাদের, এদেরকে পাওয়া যাবে। তো আপনার স্ত্রীকে আপনি কিস্তি আনতে পাঠালেন, আর আপনার স্ত্রী আপনাকে বলছেন স্যার এই সপ্তাহে কিস্তি দিতে পারলাম না স্যার, ক্ষমা করবেন স্যার। আর ওই স্যার আপনার স্ত্রীকে যা অকট্য ভাষায় গালিগুলোজ করলেন, আপনিও শুনলেন। আর আপনার স্ত্রী ওই কিস্তিওয়ালাকে চায়ের কাপ দেয়, বাড়িতে বসে থেকে তাকে সম্মান করে। আপনি থাকলেও সম্মান করে, আপনি না থাকলেও সম্মান করে। আপনি আছেন কোথায়? একটা মানুষ সুদ থেকে বেঁচে আছে বলে আমার মনে হচ্ছে না। অতএব 100% মধ্যে 98% মানুষ সুদের সাথে জড়িত রয়েছে। অথচ সুদের পাপের স্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছে কয়টি? 73টি বর্ণনা করেছেন। 73টির মধ্যে সবচেয়ে ছোট পাপ হচ্ছে, সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে তার মাকে বিবাহ করা। লজ্জা হয় না? একটু হায়া হয় না কেন? 73 নম্বর স্তরের মধ্যে সবচেয়ে ছোট পাপ হচ্ছে, সবচেয়ে গুনাহ, ছোট পাপ, সবচেয়ে ছোট কাজ কি হচ্ছে? সেটা হচ্ছে মাকে বিবাহ করা, মায়ের সাথে বাসন করা। এটা হচ্ছে ছোট কাজ। তার মানে আরো 72 নম্বর পাপটি কত বড় হতে পারে? তার মানে 73 নম্বর স্তরের মধ্যে সবচেয়ে ছোট পাপ হচ্ছে, সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে তার মাকে বিবাহ করা, তার মায়ের সাথে বাসন করা। এটা হচ্ছে ছোট পাপ। আপনি চিন্তা ভাবনা করেছেন? করেন? আজকে বর্জন করবেন। আজকে দোগাছি উত্তর হাটপাড়া জামে মসজিদে জালসা হচ্ছে, আপনি বলবেন উলামায়ে কেরামগণ আলোচনা করেছিল। অতএব আমরা সুদের আলোচনা শুনেছিলাম যে সুদের স্তর হচ্ছে 73টি, আর 73টির পাপের মধ্যে ছোট পাপ হচ্ছে মাকে বিবাহ করা। এটা কত জঘন্য পাপ, এটা কত নোংরা পাপ, এটা জঘন্য কত আপনি চিন্তা করেছেন? আর এখন বর্তমানে দিন দিন সুদ বাড়তে চলেছে, দিন দিন সুদ বাড়ছে। সবাই সুদ খেয়েছে। একটা পরিবারে আপনি গার্জেন, আপনি খাচ্ছেন, আপনার বেটা খাচ্ছে, আপনার তার পোতা খাচ্ছে, মানে 14 গোষ্ঠী সুদে জড়িত।